শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। বন্ধুরা, এই প্ল্যাটফর্মে এমন কেউ নেই যে একা একা মানে আগিয়ে যাবে। সবাই সবার পাশে থাকলে তবেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আসো আমরা সবাই সবাইকে ভালোবাসা দিই। তো বন্ধুরা দেখো, বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি, কারণ মেয়েদের মানে বাড়ির বউদের প্রথমে তো সকালে যা কাজ থাকে, ঝাড়ু দেয়া, তারপরে লেপে দেয়া, তারপরে বাসন মাজা। তো এই তিনটে কাজ কি করি, আমি ওলটপালটভাবেই করি। আমি কখনো এক টানায় এক নিয়মে চলি না। প্রত্যেক দিন প্রত্যেক রকমভাবে শুরু করি। আমি প্রত্যেক দিন বন্ধুরা কি করি, প্রথমে উঠান ঝাড় দিই, তারপরে বারান্দা ঝাড় দিই। তো আজকে প্রথমে বারান্দা ঝাড় দিয়েছি, তারপরে উঠান ঝাড় দিচ্ছি। তো বন্ধুরা, এই শীতের কুয়াশা ঘেরা সকালটা সত্যি একটা অন্যরকম লাগে। এই যে ঠান্ডা ঠান্ডা গায়ে সোয়েটার দেয়া বা চাদর মুড়ি দেয়া, সত্যি এগুলো বেশ লাগে। তো আমার পিছনে দেখতে পাচ্ছিল, ওটা আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে। তো বন্ধুরা দেখা গেল কেটে দিলাম না, ওনাকে রাখলাম, কারণ উনি আমার গুরুজন তাই। তো বন্ধুরা, তো কি জানো তো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একটা আলাদা মজা। যেমন আমাদের বাড়িতে একটা পুচকি আছে, সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো কথা বলে, মানে যেন পাখির মতো বুলি দেয়। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি গল্প করতে গিয়ে আমার না একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কীরকমই জানো তো বন্ধুরা, সত্যি সত্যি কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি যখন ছোটোবেলায় স্নান করতাম পুকুরে, আমাদের বাড়ির সামনে পুকুর ছিল, তো সেই পুকুরে মানে লাফ কাটতাম, মানে অনেক দূর থেকে গিয়ে পুকুরে লাফ কাটতাম। আর একদিন কাটতে গিয়ে ওরকমই কি হয়েছে, পুকুরের মানে পুকুরের পাড়ের কোলে তো কাঁচ ছিল, পুরো পায়ের মানে তলায় লম্বা করে ডিপ হয়ে কেটে গেছিল সেই কাঁচে। তো আর ঠান্ডা কি আর গরম কি তখন অতটা মালুম হতো না, ভালোই স্নান করতাম বেশ মজা করে সবাই একসাথে। আর এখন জল দেখলেই ভয় লাগে, জলে হাত দিতেও ভয় লাগে। অনেক বেলা করে উঠে কাজ করি। এই দেখো আমাদের হাম্বাটা কি করবে দেখো, তোমাদের দাদাভাইকে ঘুঁতাতে যাবে। বন্ধুরা, আমি চাইলেই এই ক্লিপটা আমি নিতে পারতাম না, কেটে দিতাম, কিন্তু এই যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যে স্মৃতিভাবে রয়ে যাবে, ওই জন্যই আর আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে কেটে দিইনি। কারণ এই যে আমি ক্যামেরা চালু করলে তো বন্ধুরা ওনারা একটু মজা করে, তো সেই মজাটা একটু তুলে ধরেছি, কেউ কিছু মনে করো না প্লিজ। তো বন্ধুরা, আমি তো বারান্দা লেপে দিতে এসেছি। বারান্দা আমার কাজটা একটু উল্টো দেখলে, আমি আগে বাসন মেজে নিলাম, তারপরে লেপে দিচ্ছি। আর কাজ তো কাজ। তারপরে বন্ধুরা একটু রুটি বানাবো, কারণ আজকে না সকালবেলা একটু রুটি খেতে ইচ্ছে করেছে, তো তার জন্য একটু রুটি বানাতে এসেছি। তো কি বন্ধুরা, বরের টাকা বাঁচাতে গেলে একটু বুদ্ধি করে চলতে হয় সংসারে। তো আমি কি করেছি, তো আজকে জানো তো বন্ধুরা, ডাল করব, আজকের কোনো মাছের বালাই নেই রান্নাঘরে। তো ওই জন্য বুদ্ধি করে ভাবলাম যে বরের টাকা কিভাবে আজকের বাঁচাবো। আমি যদি ওকে জিজ্ঞাসা করি, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি যে কী রান্না করব, এখনই বলবে হয় ডিম আনো, আর নইলে মানে অন্য কিছু মাছ টাছ কিনবো। আমি তো ভাবলাম যে রোজ রোজ এরকমই খরচা করানো যাবে না। তো ওই জন্য ভাবলাম আজকের ডাল করব, আর একটু পাঁচমেশালি সবজি দিয়ে একটু এই বেলাটা চালিয়ে ফেলবো। তো বুদ্ধিটা কেমন। তো বন্ধুরা, তারপর জানো তো তোমাদের দাদাভাই আসলে রুটি খায় না, খুব কম খায়। মানে জল ভাতটা ও রোজ খায়, শীত কি বর্ষা কি গরম কি জল ভাতটাও দিতেই হবে। আর রুটিটা আমার জন্য করছি। আর জানো তো বন্ধুরা, রুটি করতে গেলে না আমার না খালি মাথায় একটাই চিন্তা হয়, রুটি ফুলবে তো, রুটি ফুলবে তো, এটাই মনে হয়। দেখি রুটিটা আজকে ফোলে কিনা, তোমাদেরকেও দেখাই। রুটি তোমাকে ফুলতেই হবে।
জানো তো বন্ধুরা, রুটিটা করে নেব। শীতকালে যেহেতু উঠতে বেলা হয়ে যায়, আমাদের বাড়িতে খাওয়া হয়ও খুব তাড়াতাড়ি। তো রুটিটা করার পর একটু সবজিগুলো কেটে নেব। তার আগে তোমাদেরকে সবজিগুলো একটু দেখিয়ে দিই। যখন কাটছি, সিম কাটছি, তারপরে পুরুল আছে, এখানে ভিটুলি আছে, পুঁই শাক আছে। এই দেখো, এক প্লাস্টিক ভিটুলি, দেখেছো বন্ধুরা? এটা চিংড়ি দিয়েই চচ্চড়ি করব। সত্যি বন্ধুরা, চিংড়ি দিয়ে এই শীতকালে চচ্চড়িটাই তো পাঁচমেশালি শাক, তো সত্যি যেমন টাকা তো বাঁচবে আর মুখেও স্বাদ লাগাবে। অসাধারণ হয়েছিল এই চচ্চড়িটা, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো কিছুটা চিংড়ি রেখেও দিয়েছি, আর পাশে তো ভাত হচ্ছেই, ডাল তো হয়ে এসছে। তো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।